জীবনে এত বড় একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটে যাবে কোনোদিন ভাবতে পারিনি। এই যে সকাল সকাল দেখছো ঘরটা একদম ফাঁকা, কারণ বাবাকে নিয়ে যাওয়া হয়েছে আবারও হসপিটালে। ওনাকে এখন সব সপ্তাহে সব মাসে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হয়, কারণ রোগটাই এমন, ওনার এমন এমন বড় বড় রোগ হয়েছে। কিন্তু কোনোদিন ভাবতে পারিনি জীবনে এমন বড় একটা আমাদের সঙ্গে ঘটে যাবে। এই যে একটা বাচ্চা সামলাতে হয়, ঘরে কেউই থাকে না, একটা 4 মাসের বাচ্চা, তাকে যে কতটা সময় দিতে হয় সে যারা মা তারাই জানে। তো হসপিটাল থেকে চলে এসেছিলো সকাল সকাল, ওনার নাতির সঙ্গে একটু খেলবে বলে এখানে শুয়ে দিয়েছিলাম। আমি একটু ক্যাপচার করছিলাম, জানি না কেন মনে হয় সবসময় একটু সন্দেহ হতো যে বাবা মনে হয় বেশি দিন বাঁচবে না। তো এখানে একটু ক্যাপচার করেছিলাম। ছেলেটা যখন বড় হবে তখন দেখতে তো পারবে যে ওর দাদুর সঙ্গেও খেলা করেছে। তো বড় ছেলেটার জন্মদিন ছিল, একদমই মন ছিল না জন্মদিন মানানো। তো ছোটো বাচ্চারা তো ওরা মানতেই চায় না, কেক কাটার জন্য ওরা ব্যস্ত থাকে। তো দাদুই বললো যে একটা কেক নিয়ে আসো। এখানে আমি একটু ধরে বসিয়ে দিলাম, কারণ শরীরটা খুব খারাপ ছিল। একটা কেক নিয়ে এসেছিলাম। এই যে লাস্ট আমার শ্বশুরমশাইয়ের যে নাতির সঙ্গে কেক কাটা আর